অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে র্যাব সদর দফতরে সংস্থার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দেশ জুড়ে ১৫টি ব্যাটালিয়নের মাধ্যমে বাহিনীটি আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ১.৫ যুগ পার করল। র্যাব সম্পূর্ণ ডেপুটেশন নির্ভর একটি বাহিনী হওয়ায় র্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত দরবারে। দরবারে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা, উন্নয়ন পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেন র্যাবকে। বলেন, জঙ্গিবাদ যেন আর কখনো মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে মাদকের প্রসারও। জঙ্গিবাদ দমনেও আমরা আমাদের বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে সাফল্য, এটা আজকে বিশ্বব্যাপী প্রশংসিত। ভবিষ্যতে যেন আর এই জঙ্গিবাদ সন্ত্রাস মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। র্যাবের একটা সফল অভিযানের মাধ্যমে একটি রাজনৈতিক দলের অফিস থেকে বিশাল অঙ্কের অর্থ ধরা পড়ে। আর এই ধরা পড়ার পরই আমরা দেখেছি যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। তবে এবারে ২০১৮ নির্বাচনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলেই তাদের যে বলিষ্ঠ ভূমিকা, তার ফলে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পেরেছে, যার ফলে জনগণ ভোট দিয়েছে এবং ভোটের মাধ্যমে আমরা আবারও জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলে শান্তিপূর্ণ পরিবেশে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন প্রয়োগের সময় মানবাধিকারের বিষয়টিও খেয়াল রাখতে হবে। সত্যিকার যারা অন্যায়ে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন কখনো হয়রানির শিকার না হয়। মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের এখন অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। এবং দেশে যদি আমরা একটি শান্তিপূর্ণ ব্যবস্থা রাখতে পারি, তাহলে আমাদের দেশে আমরা অর্থনৈতিক উন্নতি আরও ত্বরান্বিত করতে পারবো, বিদেশি বিনিয়োগ আসবে। পরে অনুষ্ঠানস্থল থেকে র্যাবের ১০, ১৩ ও ১৪ নম্বর ব্যাটালিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এম আর আমিন, সময় সংবাদ, ঢাকা।